সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের দিকে এগোচ্ছে, জানালার পর্দা হালকা বাতাসে দুলছে, ঘরটা যেন বোবা হয়ে গেছে। যেমনটা হয় প্রিয়জন ছেড়ে গেলে। পামেলা চুপচাপ বসেছিল বারান্দায়, এক কাপ কফি ঠান্ডা হয়ে গেছে টেবিলে। স্বামী অভিজিৎ 2 মাসের জন্য অফিসিয়াল সফরে বাইরে, বাচ্চা মেয়ে বোর্ডিং স্কুলে। এই পুরো ফ্ল্যাট যেন এখন শুধুই তার নিঃশ্বাসের আওয়াজে জেগে থাকে। পামেলা 28-এর একজন স্বাভাবিক নারী, সুখী জীবন, ভালো ঘর, সুশ্রী স্বামী, সব কিছু থাকার পরেও তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা ছিল স্পর্শহীনতা। অভিজিৎ ভালো মানুষ, কিন্তু কোনো এক অদ্ভুত দূরত্ব এসে দাঁড়িয়েছে তাদের। ভালোবাসার অভাব ছিল না, ছিল উষ্ণতার ঘাটতি। ঠিক তখনই রাহুল তার জীবনে ফিরে এলো। রাহুল তার মামাতো ভাইয়ের ছেলে, বয়স 19, সদ্য কলেজে ঢুকেছে, শহরে পড়াশোনা করতে এসেছে। পামেলা নিজেই ওকে বলেছিল, থাক তুই আমার কাছেই থাক, খরচে টেনশন নেই, পড়াশোনায় মন দে। রাহুল পামেলাকে মাসি বলার বদলে ছোটবেলা থেকেই দিদি বলতো, আর সেই দিদি ডাক আজকাল পামেলার হৃদয়ের কোথায় যেন একটা স্পর্শ ফেলে যায়। সেই প্রথম রাত রাহুল যখন এসে ঢুকল, এক জোড়া সরল চোখ, একগাল হালকা দাড়ি, হাতে বই ভর্তি ব্যাগ। পামেলার চোখ আটকে গেল। পামেলা বুঝল না কেন তার বুকের গভীরে একটা অজানা আলোড়ন শুরু হয়েছে। রাত বাড়ল, রাহুল ঘরে নিজের জিনিস গোছাচ্ছে, পামেলা চুপচাপ রান্নাঘরে রাতের খাওয়া গোছাচ্ছে। খাওয়ার পর পামেলা রাহুলকে বলল, ঘুমিয়ে পড়িস, আমি একটু বারান্দায় যাচ্ছি। রাহুল বলল, চলো আমিও বসি একটু। দুজন মোমবাতির আলো বসে রইল, অদ্ভুত নিস্তব্ধতা, কোনো কথা নেই, তবুই সব বলা হয়ে যাচ্ছে। হঠাৎ রাহুল বলল, তোমার চোখে ক্লান্তি দেখে দিদি ঠিক আছো তো? পামেলা এক চিলতে হাসি দিয়ে বলল, আছি, তবে মাঝে মাঝে নিজেকে খুঁজে পাই না। বুঝিস রাহুল, কখনো কখনো মনে হয় আমি কেবল একজন স্ত্রী, একজন মা, কিন্তু আমি তো একটা মানুষও। রাহুল পামেলার দিকে তাকাল, একটু এগিয়ে গিয়ে আস্তে করে তার হাতে হাত রাখল। স্পর্শটা খুব সাধারণ ছিল, কিন্তু তাতে ছিল সম্মান, স্নেহ আর এক নিঃশব্দ স্বীকৃতি। পামেলার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে হাতটা ছাড়াল না। সে বলল, কেউ কোনোদিন এমনভাবে আমার কথা শোনেনি রে। রাহুল বলল, তুমি এমনভাবে নিজের কথা বলেই বা কাকে? এক মুহূর্ত চুপ, তারপর দুজনেই একটু হেসে ফেল। হাসির মধ্যেও ছিল একরকম অভিমানহীন ঘনিষ্ঠতা। রাতে পামেলা ঘুমাতে গেল। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছিল, এই ছেলেটা তো অনেক ছোট, অথচ ওর কাছে আমি যেন নতুন করে নারী হয়ে উঠেছি। শুধু একজন মা, একজন স্ত্রী নয়, একজন অনুভবী নারী। সে জানে এই অনুভব সমাজে নিষিদ্ধ মনে হতে পারে, কিন্তু এই অনুভব বাধ্যতামূলক কিছু নয়। এই অনুভব শুধুই এক ভালোবাসার ছায়া, যেখানে কেউ কাউকে পেলে হারায় না কিছু। রাত গভীর, পামেলার ঘুম আসছিল না। চুপচাপ ছাদের দরজা খুলে সে উঠে গেল ছাদে। আকাশে আধো চাঁদ, চারপাশ নিস্তব্ধ, শুধু ভিতরে ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল, যা সে নিজেও বোঝাতে পারে না। কিছুক্ষণ পর পেছনে হালকা পায়ের শব্দ। রাহুল ধীরে ধীরে উঠে এলো, পেছন থেকে জিজ্ঞেস করল, ঘুম আসেনি? পামেলা একটু চমকে ফিরে তাকাল। আশ্চর্য, ওকে দেখে ভালো লাগছে, অথচ সেটা লুকোনো যাচ্ছে না। সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এমন হয়, ছাদে আসলে একটু হালকা লাগে। রাহুল পাশে এসে দাঁড়াল। দুজনের মধ্যে সামান্য দূরত্ব, কিন্তু বাতাসে জমে থাকা অনুভূতির ঘনত্ব তা অনুভবযোগ্য। পামেলা বলল, তুই খুব বুঝিস রে রাহুল আমার মনের কথা। রাহুল নিচু গলায় বলল, তোমার চোখ বলে দেয় দিদি, তুমি অনেক কিছু চাপা দাও। এক মুহূর্তের নীরবতা, তারপর পামেলা ধীরে ধীরে বলল, সব কথা তো বলা যায় না, কিছু কথা থাকে শুধু অনুভব করার জন্য। রাহুল পামেলার দিকে তাকিয়ে রইল, চোখে চোখ একটানা, না কোনো লজ্জা, না কোনো দ্বিধা। এই চোখে যা ছিল তা কোনো নাম দিয়ে বোঝানো যায় না, তা ছিল ভালোবাসার সম্মানিত প্রকাশ। পামেলার হৃদয় ধীরে ধীরে গলে যেতে লাগল। সে একটু কেঁপে উঠল ঠান্ডা হাওয়ায়, অথবা অন্য কোনো উত্তাপে। রাহুল ধীরে এসে তার পাশে দাঁড়িয়ে কাঁধে একটা চাদর জড়িয়ে দিল। স্পর্শটা হালকা কিন্তু গভীর। পামেলা অন্যমনস্কভাবে হাতটা রাহুলের হাতে রাখল। অজান্তেই রাহুল আস্তে করে হাতটা শক্ত করে ধরল। দুজন দাঁড়িয়ে রইল, হাতের উত্তাপ আদান প্রদান করতে করতে। একটা মুহূর্ত হাওয়া থেমে গেল যেন। পামেলা রাহুলের মুখের দিকে তাকাল, আস্তে করে বলল, তুই যদি কখনো ভুল কিছু ভাবিস, জানিস আমি তোকে দোষ দেব না। আমি জানি আমি নিজেও অনেক অনুভব আজ আর লুকাতে পারছি না। রাহুল এক ধাক্কায় তার চোখে চোখ রাখল। একটু এগিয়ে এসে মুখটা কাছে আনো ধীরে ধীরে। পামেলার কোতালে একটি চুমু দিল। কোনো তাড়াহুড়ো নয়, কোনো অন্যায় আবেগ নয়। এই চুমুতে ছিল শ্রদ্ধা, আকাঙ্ক্ষা আর এক অনুচ্চারিত প্রেম। পামেলা চোখ বন্ধ করে ফেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। কপালেও ঠোঁটের উষ্ণতা যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যাচ্ছিল। কোনো কথা হলো না, তারা ছাদে দাঁড়িয়ে থাকল, একে অপরের নীরবতায় জড়িয়ে। ছাদ থেকে নেমে পামেলা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিল ঠিকই, কিন্তু মনের দরজা যেন খোলা রয়ে গিয়েছিল।
রাহুলের সেই কপালে হালকা চুমু এমন কিছু ছিল না যা আপত্তিকর। তবুও যেন একটা অদ্ভুত স্রোত বইছিল শরীরের ভেতর, ঘুম এলো না। রাত ৩টা। পামেলা উঠে বসে জানালার দিকে তাকিয়ে থাকল। এক কাপ জল খেতে গিয়ে সে দেখল রাহুল এখনও জেগে আছে। ডাইনিং টেবিল এ বই খুলে বসে আছে। পামেলা আসতে গিয়ে বলল, ঘুমাসনি? রাহুল একটু হাসল। তুমি তো ঘুমাওনি। আমি ঘুমাবো কিভাবে? পামেলা চুপচাপ দাঁড়িয়ে রইল। রাহুল উঠে এসে বলল, চলো একটু বারান্দায় বসি। দুজন আবার বারান্দায়। কিছু শব্দহীন মুহূর্ত, চোখে চোখ, শুধু হাওয়ার ফিসফিসানি। রাহুল ধীরে ধীরে বলল, তুমি জানো আজ রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। পামেলার চোখে জল চলে এলো, কিন্তু মুখে হাসি। সে বলল, সুন্দরত্ব কিভাবে আসে জানিস রাহুল? যখন কোনো ভালোবাসা কাউকে দমিয়ে দেয় না, বরং মনের ভেতরে সমস্ত অন্ধকার আলো ভরে দেয়া। রাহুল আসতে বামে তার হাত ধরল। এই প্রথম ওর চোখে ছিল কোনো দ্বিধাহীন আকাঙ্ক্ষা। পামেলা কিছু বলল না, তবে ওর চোখ বলে দিচ্ছিল আজ আর সে কিছু ঠেকাবে না। রাহুল ধীরে এগিয়ে এসে পামেলার কাঁধে হাত রাখল। আঙুলের ছোঁয়ায় পামেলার গায়ের রোম দাঁড়িয়ে গেল। তারপর একটি নিঃশব্দ আলিঙ্গন। পামেলা রাহুলের বুকে মাথা রাখল। এমন অনুভব অনেক দিন পায়নি সে। এটা যেন কোনো পাপ নয়, বরং এক শুদ্ধ অনুভব, যেখানে একজন নারী একজন পুরুষের বুকের মধ্যে নিজের ভাঙা সত্তাকে আশ্রয় দেয়া। রাহুল ধীরে ধীরে তার চুলে হাত বোলাতে লাগল। চুমু খেল পামেলার কপালে, তারপর গালে। পামেলা চোখ বন্ধ করল। এবার ঠোঁট রেখে দিল। পামেলার ঠোঁটে সেই প্রথম চুমু, কোনো হটকারী স্পর্শ নয়। এ ছিল সম্মতিতে গড়ে ওঠা একটি অনুভবের ভাষা। তারা অনেকক্ষণ ধরে একে অপরকে চুমু খেয়ে রইল নিঃশব্দে, নির্ভয়ে। পামেলার ঠোঁটের কাঁপুনি রাহুলের ঠোঁটে এসে মিলিয়ে গেল। শরীর নয়, মন কথা বলছিল এই চুমুতে। পামেলা হঠাৎ বলল, রাহুল, আমি জানি আমরা কি করছি, কিন্তু তবুও এটা কোনো ভুল নয়। তুই আমা আজ নতুন করে বুঝতে শিখিয়েছিস আমি কে। রাহুল বলল, আমি কোনো পরিচয় তোমায় ছুঁইনি দিদি, আমি শুধু একটা হৃদয়ের ভাষায় তোমায় চেয়েছি। রাতের সেই গভীর চুম্বনের পর ঘুম আসেনি ঠিকঠাক, কিন্তু ভোরের আলো পামেলার চোখে যেন এক নতুন প্রশান্তি। রাহুল বারান্দায় চুপচাপ বসেছিল, কফির কাপ হাতে। পামেলা যখন পাশে এসে দাঁড়াল, ও শুধু বলল, তুমি অনেক সুন্দর সকাল নিয়ে এলে দিদি। পামেলা একটু হেসে বসে পড়ল ওর পাশে। তারা একসাথে কফি খেল। কাপের গায়ে গায়ে লাগা হাত যেন জানিয়ে দিল তারা আর দূরে নেই। বাড়ি নিস্তব্ধ, শুধু রান্নাঘরে খুটখাট শব্দ। পামেলার রাহুল একসাথে রান্না করছিল। মাঝে মাঝে হালকা ধাক্কা, চামচ তুলে দিতে গিয়ে হাত ছোঁয়া। আর একটা সময় রাহুল পিছন থেকে পামেলার কোমরে হাত রাখল। পামেলা একটু থেমে গিয়েছিল, কিন্তু সরায়নি। রাহুল আস্তে করে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। পামেলার পিঠে ওর কপাল ঠেকল। তুই জানিস তোর এই স্পর্শ আমাকে ভীষণ নির্ভরতায় ভরে দেয়া। পামেলা ফিসফিস করে বলল। রাহুল ধীরে ধীরে তার ঘাড়ে আলতো চুমু খেল। একটা দীর্ঘ মুহূর্ত পামেলা চোখ বন্ধ করে ওর হাতে নিজের হাত রাখল। দুজন বিছানার পাশে বসে গল্প করছিল। পামেলা বলল, অনেক বছর পর মনে হচ্ছে কেউ সত্যিই আমার কাছে এসে বসেছে, শুধু শরীরের জন্য নয়, আমার নিঃশব্দ না বলা কথাগুলোর জন্যেও। রাহুল বলল, আমি তোকে ভালোবাসি পামেলা দিদি, সেইভাবে নয় যেভাবে সমাজ ডেকে দেয়। আমি তোকে ভালোবাসি তোর ভেতরকার কষ্টটাকে জড়িয়ে ধরে, তোর হঠাৎ নীরবতা, হঠাৎ হাসি, সবটুকু ভালোবেসে। পামেলা কেঁপে উঠল। তারপর নিজেই রাহুলকে কাছে টেনে জড়িয়ে ধরল। এবার আর কোনো বাধা নেই। আলিঙ্গনের সেই মুহূর্তে তারা ধীরে ধীরে বিছানায় গিয়ে বসল। একটানা চোখে চোখ, দুইটা হাত একসাথে। রাহুল তার গাল ছুঁয়ে বলল, আমি যদি কখনো শুধু তোমার উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলি, তবুয়া তুমি আমায় ভুল বলো না, কারণ আমি আসলে তোমাকেই খুঁজছি দিদি। সেই তুমিটাকেই, যাকে কেউ কখনো ছুঁয়ে দেখেনি। পামেলার চোখে জল চলে এলো। সে রাহুলের মুখে একটা মৃদু চুমু দিয়ে বলল, আজ আমার সমস্ত জট খুলে গেল। তুই যা দিস সেটাই আমার পূর্ণতা। এরপর তারা বিছানায় পাশাপাশি শুয়ে থাকে। রাহুল পামেলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পামেলা ওর বুকের উপর মাথা রেখে এক শান্ত নিঃশ্বাসে বলছে, এমন করে কেউ কোনো দিন আমায় ভালোবাসেনি রে। এই ঘনিষ্ঠতা, এই আবেগ, এই মেলামেশা কোনো অশ্লীলতা নয়, বরং এক ধরনের মানবিক প্রেমের পূর্ণতা, যা দুইটা মানুষকে সমাজের গণ্ডির বাইরে গিয়ে একান্ত করে তোলে। সকালে ঘুম ভাঙতেই পামেলা বিছানায় একা। রাহুল উঠে গেছে, কিন্তু তার উষ্ণতা যেন এখনও বালিশে ছড়িয়ে আছে। সে জানালার ধারে গিয়ে দাঁড়াল। আলো এসে মুখে পড়তেই পামেলার চোখে ধরা পড়ে এক অদ্ভুত প্রশান্তি এবং একটা না বলা ভয়। আচমকা পেছনে এসে রাহুল জড়িয়ে ধরে, আজ তোর মুখটা দেখেই সকালটা সুন্দর হয়ে গেল। পামেলা হেসে পেছন ফিরল না, শুধু বলল,
তুই জানিস আমাদের যা ঘটছে সেটাকে সমাজ কখনো স্বাভাবিকভাবে দেখবে না। রাহুল শান্ত গলায় বলল, আমি তোকে সমাজের চোখে চাইনি। আমি তোকে চেয়েছি শুধু তোকে ভালো দেশে যেভাবে তুই আছিস, যেমন তুই হাসিস কাঁদিস ছুঁয়ে থাকিস। পামেলা ধীরে ওর মুখের দিকে তাকিয়ে বলল, তুই জানিস এই ভালোবাসাটা আমি বহুদিন পর অনুভব করলাম, যেটা শুধু শরীরে নয় মনে জাগে, যেখানে একটুখানি স্পর্শ সারা গায়ে জোনাকির আলো ছড়িয়ে দেয়। রাহুল এগিয়ে এসে আবার পামেলার কপালে চুমু দিল। এই চুমুতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কামনা নয়, এই যেন এক স্থিরতা, ভালোবেসে পাওয়া ঘরের মতো অনুভূতি। সন্ধ্যায় তারে ছাদে বসে চুপচাপ চা খাচ্ছিল। পামেলা বলল, রাহুল তুই জানিস আমি আর কখনো রমণ করে কারুর মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি, তুই থাক, আমি ঠিক আছি, তুই আমার জীবনের সেই নীরব সাহস। রাহুল ওর দিকে তাকিয়ে বলল, তুই আমার জীবনের প্রথম এমন একজন যাকে ছুঁয়ে আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি। পামেলা ওর হাতে হাত রাখল। ধীরে ধীরে রাহুল ওর দিকে এগিয়ে এলো, মুখটা ওর গালের পাশে নিয়ে গিয়ে কানে ফিসফিস করে বলল, তুই চাইলে আমি শুধু তৈরি হয়ে থাকতে পারি। পামেলার গায়ে হালকা কাঁপুনি উঠল, সেও ঠোঁট ছুঁয়ে দিল। রাহুলের ঠোঁটে একটা চুম্বন ধীরে ধীরে দীর্ঘ হয়ে উঠল। তারা বিছানার দিকে এগিয়ে গেল নীরব, কিন্তু নিশ্চিত পিছন থেকে রাহুল তাকে জড়িয়ে ধরল। ওদের দেহের মাঝে কোনো তাড়াহুড়ো নেই, ছিল শুধু আলিঙ্গনের নিরাপত্তা। পামেলার শরীরে রাহুলের স্পর্শ ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছিল, কখনো ঘাড়ে, কখনো পিঠে, কখনো হাতে। এই মেলামেশা কেবল কামনাজনিত নয়, বরং যেন এক ধরনের শুদ্ধ পরিচয়, যেখানে একজন নারী তার সমস্ত অপূর্ণতা নিয়ে নিজেকে খুলে দিচ্ছেন একজন পুরুষের সামনে। নির্ভয় রাহুল ওর কাঁধে মাথা রাখল, চোখ বন্ধ করে বলল, তুই আমার সবচেয়ে আপন দিদি হয়েও তুমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। পামেলা কাপা গলায় বলল, তুই আজ আমার শরীর ছুঁয়ে যা করিসনি, তোর ভালোবাসা দিয়ে আমার সম্পূর্ণ করেছিস। সকালটা রাগের মতো নয়। রাহুল ঘুম ভাঙতেই দেখে পাশে নেই পামেলা, শুধু বিছানায় এখনও তার স্নিগ্ধ সুবাস লেগে আছে। ঘরের ভেতর যেন ঘনীভূত হয়ে রয়েছে আগের রাতের সমস্ত স্পর্শ। ওর চোখের পাতার নিচে যেন এখনও ঝুলে আছে সেই চুম্বন, আর গালার পাশে পামেলার নাকের আলতো চাপ। রাহুল উঠে বসতেই দেখতে পায় পামেলা রান্নাঘরে ব্যস্ত, কিন্তু আজ তার মুখে সেই আলো নেই। রাহুল ধীরে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরল। পামেলা চমকে উঠল, কিন্তু রুখল না, শুধু বলল, আজ বাবা মা ফিরবে, সবকিছু ঠিক করে ফেলতে হবে। রাহুল কাঁধে মুখ রেখে বলল, সব ঠিক আছে, শুধু তুই বল তুই কেমন আছিস। পামেলা থেমে গিয়ে রাহুলের মুখের দিকে তাকাল, চোখে গভীর ক্লান্তি, তবুও সেখানে যেন ছিল শান্ত একটা সিদ্ধান্ত। সে বলল, আমরা যা পেয়েছি তা কোনো ভুল নয়। রাহুল, কিন্তু এই সত্যটা সব জায়গায় বলা যায় না, যেটা সত্য সেটা চুপ করেও ভালোবেসে বাঁচতে হয়। অনেক সময় রাহুল আস্তে করে ওর গাল ছুঁয়ে বলল, তুই যদি এক পা পিছিয়ে যাস আমি ঠিক তোর পিছনে দাঁড়িয়ে থাকব। পামেলা হাত চেপে ধরল, তারপর হালকা একটা হাসি দিয়ে বলল, আমি পিছিয়ে যাচ্ছি না, শুধু একটু সময় চাই নিজেকে তৈরি করার জন্য। দুপুরে বাবা মা ফিরল, ঘর ভর্তি কোলাহল, কিন্তু সেই ভিডিও রাহুলের চোখ পামেলাকে খুঁজে ফেরে। পামেলা নির্লিপ্ত মুখে হেসে কথা বলছে, কিন্তু ওর চোখ মাঝে মাঝে রাহুলের দিকে তাকে, চুপ হয়ে যাচ্ছে। রাতের খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। রাহুল বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। পামেলা চুপচাপ গিয়ে পাশে দাঁড়াল। দুজন কিছু বলল না। রাহুল পামেলার দিকে তাকিয়ে বলল, তুই যদি চাস আমি আজ রাতেও তোর পাশে ঘুমোতে পারি। পামেলা মুখ নিচু করে বলল, আজ শুধু কথা বলি, আজ শুধু মন ছুঁয়ে থাকুক। রাহুল আস্তে করে ওর হাত ধরল। পামেলা চোখ বন্ধ করে ওর কাঁধে মাথা রাখল। চাঁদের আলো, দেখা গেল এই দুজন মানুষ এখনও প্রেমে, তবে এবার সেটা আর শরীর নয়, এই ভালোবাসা মনের ভিতরকার স্থির আত্মপ্রকাশ। পরদিন সকালে পামেলা চুপচাপ রাহুলের ঘরে এসে বসে। দুজনই নীরব, কিছু বলার নেই, সবকিছুই যেন বলা হয়ে গেছে। পামেলা বলল, তুই জানিস এই কদিনে আমি নতুনভাবে নিজেকে চিনেছি। যে পামেলা একদিন সমাজের নিয়মে বিয়ে করেছিল সে আর নেই। তুই আমায় সেই জায়গায় এনে দাঁড় করিয়েছিস, যেখানে আমি নিজেকে পূর্ণ মনে করি, নারী হিসেবে, মানুষ হিসেবে। রাহুল আস্তে করে বলল, তুই চাইলে আমি তোর পাশে চিরদিন থাকব, কোনো নাম না দিয়েও, কোনো পরিচয় না রেখেও। পামেলা একটু হাসল, আমার এখন কাউকে প্রমাণ করার কিছু নেই। রাহুল, তুই আমাকে যা দিয়েছিস তাতে আমি অনেক বেশি পেয়েছি। একটা সন্তান নয়, একটা নতুন জীবন পেয়েছি তোর মধ্যে। কিন্তু আমরাই সম্পর্ককে যদি নিজেরাই না বুঝি তবে বাইরের মানুষ কখনো বুঝবে না।
রাহুলের দিকে তাকিয়ে বলল, তাহলে এবার কি করবি তুই? পামেলা বলল, আমি থাকব এই বাড়িতেই, তোর মা বাবার মেয়ে হয়ে, তোর বন্ধু হয়ে। যে মানুষ আমাকে ভালোবেসে আবার বাঁচতে শিখিয়েছে, তার পাশে থেকে তাকে ভালোবেসে নির্বে জেগে থাকব। রাহুলের চোখে জল এসে গেল। সে বলল, তুই যা চাস আমি তাই, শুধু আজ রাতের একটা কথা মনে রাখিস, তোর হাত আমি ছেড়ে দেব না, কখনো না। ভুল হোক বা অনুচ্চারিত, তুই আমার সমস্ত সত্য। পামেলা হেসে বলল, ভালোবাসা যদি সত্য হয় তাহলে সমাজের পরোয়া করে না, আর যদি না হয় তাহলে সম্পর্কের সংজ্ঞা দিয়ে লাভ নেই। দুজন একে অপরকে চুপচাপ জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে ছিল না কোনো অপরাধবোধ, ছিল শুধু নিজেকে খুঁজে পাওয়া দুই মানুষের স্বস্তি। সব ভালোবাসার গল্প সমাজে নাম পায় না, সব সম্পর্ককে স্বীকৃতি দেওয়া যায় না, কিন্তু তাতে সেই অনুভব, সেই বন্ধন, সেই সাহস মিথ্যে হয়ে যায় না। ভালোবাসা যদি সম্মতিতে হয়, যদি তা কারোর ক্ষতি না করে, তবে তা অশ্লীল নয়, শুধু অনুচ্চারিত। এই গল্প আমাদের শেখায় অনুভব, সম্মান, আস্থা আর মনের মিল। এই চারটা জিনিস মিলে যদি একটা সম্পর্ক গড়ে ওঠে, তবে সেটা সমাজের নিয়মে না চললেও মানুষের মন তাকে চিরকাল মনে রাখবে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।